রায়গঞ্জ শহরে একের পর এক ঘটে চলেছে চুরি ছিনতাইয়ের ঘটনা। চোখের নিমেষে মোবাইল, পার্স, সোনার গয়না হয়ে যাচ্ছে উধাও। আপনি ভাবতেও পারবেন না কিভাবে আপনার মূল্যবান জিনিস চুরি হয়ে গেল। রায়গঞ্জ শহরে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। আপনার আমার সাথেই ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে এই দুষ্কৃতীরা। বর্তমানে বেশ কিছুদিন ধরেই রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন যাযাবর গোষ্ঠীর মহিলারা। তাদের বেশিরভাগের কোলেই দেখা যায় শিশু। টোটোতে কিংবা কোনো দোকানে সাধারণ মানুষের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে এরা, তারপর করে নেয় কাজ হাসিল। বুধবার রায়গঞ্জে পৃথক দুই জায়গা থেকে এমনই ঘটনা সামনে এলো। শহরের দুই প্রান্তে দুই মহিলার পার্স চুরির অভিযোগে আটক করা হলো যাযাবর গোষ্ঠীর 4 জন মহিলাকে। রায়গঞ্জের কলেজ পাড়ার বাসিন্দা শিলা সিংহ দেব চৌধুরী প্রয়াত স্বামীর পেনশনের টাকা তুলতে ব্যাংকে যাবেন বলে উঠেছিলেন টোটোতে। মাঝপথে দুই যাযাবর গোষ্ঠীর মহিলা ওঠেন টোটোতে। সুকৌশলে তারা শিলা দেবীর পার্সটি হাতিয়ে নেয়। টোটো থেকে নামার পর তার নজরে আসে বিষয়টি। তিনি কিছু বলার আগেই অভিযুক্ত দুই মহিলাকে নিয়ে চম্পট দেয় টোটো চালক। পরে খুঁজতে খুঁজতে অভিযুক্তদের তিনি ধরেও ফেলেন। তার ব্যাগে বেশি নগদ টাকা না থাকলেও অনেক দরকারি কাগজপত্র ছিল। ঘটনা বলতে আমি কলেজ করে স্টেট ব্যাংকে গেলাম, তো ওখানে লিংক নেই জন্য আমি এই বড় ব্যাংকে আসছিলাম। হ্যাঁ, পেনশন তুলবো বলে আসছিলাম। তো মাঝখানে ওরা দুজন উঠে গেল। হ্যাঁ, না আমি ওদেরকেও চিনি না, টোটোওয়ালাকেও চিনি না। টোটোওয়ালা আমাকে কয়বার বলছে যে আপনি কোথায় যাবেন, তা আমি বললাম চলো না। তারপরে ও আসলো, তো এসে টুক করে রেখে এরা দুজন উঠে গেল। হ্যাঁ, রাজমাস্টার থেকে ফট করে উঠে গেল। একদম উঠে গিয়ে মেয়ে, এই দুই মহিলা, একটা মেয়ে আছে চুড়িদার পরা, আর একটা মেয়ে এই যে বাচ্চা নিয়ে উঠেছে। আমি বুঝতে পারি না, আমার না ব্যাগটা এরকম ছিল, তো ও কাপড়টা দিয়ে আমার ব্যাগটা ঢেকে নিয়েছে। আমি বুঝতে পারিনি সেটা। এখন ব্যাগটা না, চেনটা খুলে ব্যাগটা বের করে নিয়েছে, হাতে রেখেছে। আচ্ছা, ওই মেয়েটা ইশারা করছে ওকে এরকম করে, মানে দেখা যায়। আমি না একটু দেখলাম, মনে হলো ব্যাগটা, তো ব্যাগ খুলে দেখি ব্যাগ নেই, পার্স নেই। হ্যাঁ, ছোট পার্সটা নেই। আমি বললাম আমার তো পার্সটা নেই, তাহলে পার্সটা কোথায় গেল বলছি। তখন টোটোওয়ালা চলে গেল ওদের দুজনকে নিয়ে। আমি চাইছি ওরা ব্যাগটা দিয়ে দেব। আমি ওদের নামে কোনো কমপ্লেন করতে চাই না, আর ওদেরকে বলি যে তোরা খেটে খা। আমরা কথা বলেছিলাম অভিযুক্ত এক মহিলার সাথে। তার দাবি চুরি নয়, তিনি টোটোতে ব্যাগটি পেয়েছিলেন। আমি ব্যাগ থেকে বার করি না, আমি টোটোর মধ্যে পেয়েছি। আমি ওইটা রেখে পরে আমি ভাবলাম যে কার আছে না আছে কে জানে। আমি দেখছি যে ওর মধ্যে খালি এটিএম কার্ড আছে। ওখানে বাজারে ছিলাম। আপনার সাথে আর কে ছিল? আমার বোন আছে। কি নাম? সুন্দরী। সে কোথায়? ও গেছে ব্যাগটা আনতে। কোথায় গেছে? ব্যাগটা আনতে। ব্যাগ আনতে। ব্যাগ আনতে? তাহলে আপনি কি ব্যাগটা নিয়েছিলেন? হ্যাঁ, আমি টোটোর মধ্যে পেয়েছি। অন্যদিকে একইভাবে রায়গঞ্জের অপর প্রান্তে শুধু বর্মন নামের এক মহিলার ব্যাগ চুরি হয় টোটোতে। টোটোর সহযাত্রী যাযাবর গোষ্ঠীর দুই মহিলা তার ব্যাগটি চুরি করে নেয় বলে অভিযোগ। তিনিও খুঁজতে খুঁজতে তাদের ধরেও ফেলেন। আমি কর্ণজোড়া থেকে, কর্ণজোড়া তো না, ওই যে কৃষক বন্ধুর কাগজ জমা নেয় যে, ওখান থেকে স্টেশনে আসছিলাম। তারপরে কি হলো? ওখানে টোটো ভাড়া পয়সা দিলাম, দেওয়ার পরই মানিব্যাগ বার করেই মোবাইলটা খুলে রাখলাম ফোন করার সময়। তারপর ওখানে দেখছি যে পয়সাটা দিচ্ছি, 10 টাকা দিচ্ছে, তারপরে দেখছি মানিব্যাগ নাই। সাইকেল নিব ওখানে স্টেশনে, তো ওই যে দিদিরাই নিয়েছে, ওরাই ছিল, মহিলা ছিল, কোলে বাচ্চা ছিল। কোলে বাচ্চা ছিল। চেনেন আপনি ওদের? না, চিনি না। এই ঘটনার জেরে রায়গঞ্জের সাধারণ মানুষ আতঙ্কিত। পুলিশকে আরো বেশি নজরদারি বাড়াতে হবে বলে তারা মনে করছেন। ওখানে নিয়ে গেছে, ওখানে নিয়ে যায় বলছে ড্রেনের মধ্যে আছে। তো ড্রেনের স্ল্যাবটা আমি সরালাম, সরিয়ে দেখলাম যে একটা মানিব্যাগ। ওই মেয়েটা চোরটা বের করে বললো যে এখানে আছে মানিব্যাগ। তো ওটা সরানোর পরে ওটা বেরোলো, বেরোতে নিয়ে আসার পরে নিয়ে আসলাম। তো আমাদের পাড়ার মহিলাটার জন্য আমি খালি গেছিলাম, তাছাড়া কিছু না। হ্যাঁ, এদেরই গ্যাং আছে। হ্যাঁ, এরাই ঘটিয়েছে। তার মানিব্যাগ হারিয়ে যায়। তো পরে যখন ভেতরে আসলাম দেখলাম যে ভদ্রমহিলাকে চিনি, উনি আমার পাড়ার বাড়ি। তো শুনলাম ওনার ওই ব্যাগের মধ্যে কিছু এটিএম কার্ড ছিল এবং পেনশনের জন্য বোধহয় টাকা উনি তুলতে এসেছিল। তো যাই হোক, উনি টাকাটা তখনও তোলেনি, কিন্তু ওনার ওই ব্যাগটা টোটালটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে উনি তখন খুঁজতে যাই হোক এখানে এসে ওনাদেরকে পায়, এবং তারপরে মানে ওনার যে নিয়ে গেছিল উনি চিনে ফেলেছে। টাকা ওনার বোধহয় 1500 টাকা চুরি হয়ে গেছে, উনিও খুঁজে বেড়াচ্ছে। এরকম মনে হয় একটা গ্যাং আছে। আমি বলবো
হ্যাঁ, মহিলাদের উপর অ্যাটাকিংটা বেশি হচ্ছে। হ্যাঁ, যে যারা চুরি করছে তারাও মহিলা এবং যাদেরকে অ্যাটাক করছে তারাও মহিলা বেশি। দুজনই যেটা দেখলাম দুজনই মহিলা। অন্যদিকে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। RCTV সংবাদ, রায়গঞ্জ।